একনেকে ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন। হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু। এবার প্রাইভেট কারও আসছে ফুয়েল পাস অ্যাপের আওতায়। পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে, সংসদে প্রধানমন্ত্রী। চাঁদপুরে মুরগির ফার্মে বেকারি ও আইসক্রিমে রং, জরিমানা ১৮,০০০ টাকা। আবারও পাকিস্তানে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20 সিরিজে চোখ টাইগারদের। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় ১৩,৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 5টি নতুন এবং 9টি সংশোধিত বা মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প রয়েছে। উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে শহরাঞ্চলের সমন্বিত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ঢাকা ও চট্টগ্রামের অবকাঠামো উন্নয়ন এবং পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক নির্মাণ। তবে বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে 3টি সড়ক প্রকল্পের মেয়াদ বারবার বৃদ্ধি পাওয়ার ক্ষোভ প্রকাশ করে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সভায় প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে মিতব্যয়ী হওয়ার এবং জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার কড়া বার্তা দেন। এছাড়া রেলওয়ের পশ্চিমাঞ্চল সংস্কার ও মাগুরা পর্যন্ত ব্রড গেজ রেলপথ নির্মাণ প্রকল্প চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সব মিলিয়ে নিজস্ব ও বৈদেশিক অর্থায়নের এই প্রকল্পগুলো দেশের যোগাযোগ ও নাগরিক সেবায় নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। দেশে হামের সংক্রমণ পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এই একদিনেই নতুন করে ১,৪২১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে, যার বড় অংশই শিশু। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩১,০০০ ছাড়িয়েছে এবং প্রাণ হারিয়েছেন মোট ২৫৯ জন। বর্তমানে হাসপাতালগুলোতে রোগীর চাপে শয্যা সংকট দেখা দিয়েছে, ফলে আক্রান্ত শিশুদের সাধারণ রোগীদের সাথে থাকতে হচ্ছে। পর্যাপ্ত আইসোলেশন ব্যবস্থার অভাবে এই ছোঁয়াচে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত টিকাদান ও আক্রান্তদের পৃথক রাখার উপর জোর দেওয়া হচ্ছে। জনস্বাস্থ্য রক্ষায় এই ক্রমবর্ধমান প্রাদুর্ভাব এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মোটরসাইকেলের সফল পরীক্ষার পর এবার ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কারকেও ডিজিটাল ফুয়েল পাস ব্যবস্থার আওতায় নিয়ে এসেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ ২৬শে এপ্রিল রবিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে নির্দিষ্ট সিরিজের ব্যক্তিগত গাড়িগুলোকে বাধ্যতামূলকভাবে এই অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে। প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র ক, খ এবং গ সিরিজের গাড়িগুলোর জন্য এই সুবিধা উন্মুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে অন্যান্য সিরিজের ব্যক্তিগত গাড়িগুলোকেও এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে। দ্রুততম সময়ের মধ্যে ঢাকার সকল ফিলিং স্টেশনে ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার প্রস্তুতি চলছে। জ্বালানি সাশ্রয় এবং সঠিক বন্টন নিশ্চিত করতেই সরকারের এই ডিজিটাল পদক্ষেপ। মূলত তেলের অপচয় রোধ ও কালোবাজারি বন্ধে এই সিস্টেম গেম চেঞ্জার হবে বলে মনে করা হচ্ছে। ব্যক্তিগত গাড়ির মালিকদের দ্রুত অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ নেতা জানিয়েছেন, পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর উপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে 2 দিন আগে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন। আজ রোববার জাতীয় সংসদে কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী কথা বলেন। তিনি বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই মধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশ সহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড, তাদের উপর থেকে যে নিষেধাজ্ঞা ছিল তা সরিয়ে নেওয়া হয়েছে। 2 দিন আগে এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করি এই সমস্যা আর হবে না। চাঁদপুরের ফরিদগঞ্জে জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির দায়ে 2টি প্রতিষ্ঠানকে মোট 18,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রবিবার দুপুরে নয়েরহাট বাজার এলাকায় পরিচালিত এই অভিযানে দেখা যায়
আয়াত বেকারি নামক একটি প্রতিষ্ঠান অত্যন্ত নোংরা ও পরিত্যক্ত মুরগির ফার্মের ভেতর বিস্কুট কেক তৈরি করছে। অন্যদিকে মাইস্ক্রিম নামক অন্য একটি প্রতিষ্ঠান কোনো প্রকার উৎপাদন বা মেয়াদের তারিখ ছাড়াই ক্ষতিকর টেক্সটাইল রং মিশিয়ে আইসক্রিম উৎপাদন করছিল। অপরাধ প্রমাণিত হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী মাইস্ক্রিমকে 10,000 এবং আয়াত বেকারিকে 8,000 টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আব্দুল আল ইমরান এই দণ্ডাদেশ প্রদান করেন। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও আনসার বাহিনীর একটি দল সহায়তা করে। ভবিষ্যতে এ ধরনের জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড রুখতে নিয়মিত মনিটরিং এবং জনসচেতনামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। অভিযুক্তরা পুনরায় এমন অনিয়ম না করার অঙ্গীকার করেছেন। 2 দিনের ব্যবধানে আবারও পাকিস্তান সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওমান সফর শেষ করে আজ রবিবার সন্ধ্যায় তার ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে, যেখান থেকে তিনি পরবর্তীতে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। এর আগে গত শুক্রবার পাকিস্তান এসে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে তিনি ওমান চলে গিয়েছিলেন। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা প্রশমনে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও এখন পর্যন্ত কোনো বড় ব্রেকথ্রু বা সমাধান আসেনি। আল জাজিরার তথ্যমতে 2 দেশের পাল্টাপাল্টি দাবিগুলো একে অপরের কাছে অগ্রহণযোগ্য মনে হয় সরাসরি বৈঠকের সম্ভাবনা আপাতত ক্ষীণ। তবে আরাকচির এই আকস্মিক পুনরাগমন ইঙ্গিত দিচ্ছে যে কূটনীতির পথ এখন পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তার সফরসঙ্গী প্রতিনিধি দলটি ইরানের সরকারের সাথে পরামর্শ শেষে আবারও পাকিস্তানে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। বৈশ্বিক রাজনীতির এই টানাপোড়েনে পাকিস্তানের এই মধ্যস্থতা শেষ পর্যন্ত কোনো ইতিবাচক ফল আনে কিনা সেদিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। সব মিলিয়ে আরাকচির এই সফর আঞ্চলিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার টি-20 সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচকে সামনে রেখে লিটন দাস ও সাইফ হাসানের নেতৃত্বাধীন দলটির কঠোর অনুশীলনে ব্যস্ত। এবারে সিরিজে অভিজ্ঞদের চেয়ে তরুণ পেস ইউনিটের ওপর বেশি ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট, যার প্রমাণ গফফার সাকলাইন ও রিপন মণ্ডলের অন্তর্ভুক্তি। পরিসংখ্যান বলছে 19 বারের দেখায় কিউইরা 14 বার জিতলেও ঘরের মাঠে বাংলাদেশ বরাবরের মতোই শক্তিশালী প্রতিপক্ষ। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের মতে আসন্ন বড় টুর্নামেন্টের আগে নতুনদের বাজিয়ে দেখে বেঞ্চ শক্তি বাড়ানোই মূল লক্ষ্য। কিউই দলেও বেশ কিছু তারকা অনুপস্থিত থাকায় ঘরের মাঠে সুবিধাকে কাজে লাগিয়ে 2021 সালের মিরপুর সিরিজের পুনরাবৃত্তি ঘটাতে চায় বাংলাদেশ। মূলত স্পিন নির্ভর কৌশল ও ব্যাটিং সহায়ক উইকেটের সুবিধা নিয়ে জয়ের ধারা বজায় রাখাই এখন টাইগারদের চ্যালেঞ্জ। ওয়ানডে পর সংক্ষিপ্ত সংস্করণে কিউই বধ করতে মরিয়া চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।